শঙ্কর মাছের বাচ্চা বেঁধেছিল, এবার ছেড়ে দিচ্ছিলাম আমি। ছেড়ে দিতে গিয়ে ওই শঙ্কর মাছের বাচ্চা আমার পুরো এই হাতের দ্বিতীয় আঙুলের উপরে শিরায় কাঁটা দিয়েছে। এবার রক্ত বেরোচ্ছে, যে কী রক্ত সে বলে বোঝানো যাবে না। আর যন্ত্রণাও হচ্ছে, মানে পুরো হাত তো যন্ত্রণা হচ্ছে, আর এই বগলের শিরা যন্ত্রণা হচ্ছে, শুরু হয়ে গেছে, মানে পুরো হাতটাই অসাড় হয়ে যাচ্ছে আর যন্ত্রণা হচ্ছে। এই যে এখানে দেখুন একের পাক জোরে জোরে উঠছে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মরিচঝাপির জঙ্গলে। গতকাল বিকালে জাল দিয়ে গিয়েছিলাম, তিনজন এসে, আমি, ভাইপো হৃষিকেশ আর গৌরঙ্গ ভাই, তিনজন। এখন জাল দিয়ে বাড়ি গিয়েছিলাম, এখন এই সকালবেলা আসছি আর এসেও গেছি। এই যে মরিচঝাপির পাড়ে সব বাইরে দিয়ে, জঙ্গলের গায়ে খোঁটা মেরে জাল সব বাইরে দেওয়া। এখন 6টা জাল দেওয়া আছে। এখন জানি না কি মাছ পাবো। আর মানে এই মরিচঝাপির এই জঙ্গলের পাড়ে এবছর প্রথম কিন্তু আজকে জাল দেওয়া হলো। এখন কি আছে কপালে দেখা যাক, আশীর্বাদ করবেন যেন। এই সকালে ভাটায় একদম জাল লম্বা হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর কম বেশি মরিচঝাপির জঙ্গলের ভালো মন্দ দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। আর যেটা বিশেষ আকর্ষণ, ফণিখালির মুখে কিন্তু একটা জাল দেওয়া আছে। মরিচঝাপি দ্বীপের সবথেকে আকর্ষণীয় যে খালটা, সেই ফণিখালির মুখেও জাল দেওয়া আছে। সঙ্গে থাকুন তাহলে। প্রথম জাল তোলা আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। আর এই জালটা দেখছি পুরো লম্বাটে হয়ে গেছে। ছিল জঙ্গলের গায়ের থেকে পুরো আড়ে জালগুলো দেওয়া হয়, কিন্তু এই যে দেখুন প্রচুর ছেলা আছে। তাছাড়া এই পাটটায় টানও পড়ে, কারণ ভাঙনের পাট তো, এটাতে এক্ষুনি বেঁধেছে। আগে একটা বেঁধেছিল এই, আর এটা জ্যান্ত একদম। সর্বনাশতালি কতটা হয়ে গেছে ভাবো। ফাঁস সব বুঝে দিয়েছে না জাল সহলে হয়ে যাওয়ার জন্য। আর এটা মেন পয়েন্টের জায়গা, জালটা একদম পারফেক্ট থাকলে শোল আছে। জ্যান্ত মাছের চেহারা কিন্তু পুরো আলাদা। কাঁটাগুলো একদম খাড়া করে রয়েছে। দ্বিতীয় জাল তোলা হয়ে গেছে আমাদের। আর জালে কিন্তু কম বেশি মাছ পাচ্ছি, তবে খাটনি বেশি হয়ে যাচ্ছে, কারণ জালে প্রচুর ছেলা টাইপের। এখন এপারে প্রচুর বড় একটা বালির চর আছে। এখান থেকে আমরা যেখান থেকে শুরু করেছি জাল তোলা, ওখান থেকে ওই মাথা পর্যন্ত বিশাল বড় বালির চর। এখন ওই বালির চরে তো নোংরা থাকে, ওই কারণেই কিন্তু। আর যেহেতু এই পাড়টা প্রচুর স্রোত পড়ে, ওই জন্য নোংরাটা চলে বেশি, ডালপালা আর ওই ছেলা টাইপের ওইগুলোই বেশি সমস্যা করে দিয়েছে। এখন মাছ পাচ্ছি, ওই যে বললাম নোংরা প্রচুর জালে, তার ভিতর থেকেই মাছগুলো ছাড়িয়ে নিতে হচ্ছে। আর জীবনে প্রথম একটা মাছ কিন্তু আজকে পেয়েছি, নতুন মাছ। আমি তো প্রথম দেখছি, এমনি ছবিতে দেখেছি, কিন্তু বাস্তবে নিজেদের হাতে এই যে প্রথম ধরা চিংড়ি মাছ। কিন্তু একটা ভিন প্রজাতির চিংড়ি মাছ, হেভি দেখতে। আর এই গোঁপগুলো দেখুন কতটা লম্বা, এখনও আমার হাতের উপরের অংশে কতটা দেখুন, এই যে প্রচুর লম্বা। আর আজকে কিন্তু ভুল করিনি, কারণ আমাদের আসতে একটু বেলা হয়ে গেছে, ওই জন্য আজকে বরফ নিয়ে এসেছি, এবং ওই যে আইস বক্সটাও নিয়ে এসেছি। আর বাড়িতে গামলায় দিয়েছিলাম বরফ বানাতে, গামলা বরফ যেটা বলি। এখন সব মাছ ছাড়িয়ে ছাড়িয়ে সব বরফ বাক্সে
দিয়ে দিচ্ছি যাতে নষ্ট না হয়। ভালোই জাল তুলছিলাম, জালে তো প্রচুর ময়লা বাজছে আপনাদের বললাম। এবার বগল ধরে নিয়েছে অলরেডি। তার ভিতরে কিন্তু একটা অঘটন ঘটে গেল, মানে ওই যে চাকুল মাছ, মানে ওগুলো কি শঙ্কর মাছের বাচ্চা বেঁধেছিল। এবার ছেড়ে দিচ্ছিলাম আমি, ছেড়ে দিতে গিয়ে ওই শঙ্কর মাছের বাচ্চা আমার পুরো এই হাতের দ্বিতীয় আঙুলের উপরে শিরায় কাঁটা দিয়েছে। এবার রক্ত বেরোচ্ছে, যে কী রক্ত সে বলে বোঝানো যাবে না। আর যন্ত্রণাও হচ্ছে, মানে পুরো হাত তো যন্ত্রণা হচ্ছে, আর এই বগলের শিরা যন্ত্রণা হচ্ছে, শুরু হয়ে গেছে, মানে পুরো হাতটাই অসাড় হয়ে যাচ্ছে আর যন্ত্রণা হচ্ছে। আর লাস্ট আমাদের জাল ছিল দুটো, খালের মুখে একটা, আর এই খালের মুখ ধরে বাইরে এখানে একটা। এই যে সেই ফণিখালি, এই ফণিখালির এই বাইরে এখানে একটা জাল বাইরে দেওয়া ছিল। এখন সেই জালে যা মাছ হয়েছে, মানে কষ্ট হচ্ছে আমার, যন্ত্রণা হচ্ছে, মানে বগল পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। তবু কিন্তু তার ভিতরে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তবু শুধু আপনাদের দেখানোর জন্য আবার চলে আসলাম। একটু আপনাদের দেখাই এক জালের মাছ, মানে সত্যি যন্ত্রণার ভিতর দিয়েও আনন্দ হচ্ছে। এই যে এই লাস্টের জালটা, বাইরের জালটার মাছ, এই তো এই ছোটো মাছের কাঁটাও যন্ত্রণা হয়। আর লাস্টে এই জায়গায় কিন্তু একদম ছাপা হয়ে গেছে জালে, একের পর এক দাঁতনা মাছ। ওই একটা বাচ্চা, চাকুলের বাচ্চা। এই যে এখানে দেখুন একের পর জোরে জোরে উঠছে, এখনো আছে তো মাথায়। কি তুই যেন হাতটা নষ্ট করিস না। একদম শেষ পর্যন্ত মাছ জালে। এখন এই খালের মুখে 3 আঙুল জাল দেওয়া আছে, ওই জালটা তুলে আমরা বাড়ি যাব। আর হাত যন্ত্রণা হচ্ছে, আমি হাতকে উঁচু করে রাখবো। ও বাবা, বর্ষা বাবা তো মাছ ধরতে গেছিলো, আর ওই যে দেখুন চাকুল মাছের কাঁটা ফুটেছে, ওই জন্য বাড়ি আসা মাত্রই আমি কিন্তু গরম জল করে দিয়েছি। গরম জল দিচ্ছে, একটু ভালো হচ্ছে। মাছগুলো দেখাও বন্ধুদের। কী করবো, গরম জলে মোটামুটি যন্ত্রণাটা বন্ধ থাকছে। ওই পাত্রে বেশি গরম জল এখন এতে আছে। আচ্ছা, তোমার কমপ্লেন হওয়ার পরে বুঝলেন, এই যে দেখুন টোটাল মাছটা গরম জল দিয়ে কমে গেছে নাকি? এই দুটো বড় তো। কতটা হবে মাছ? তাহলে এর তো সম্পূর্ণ নির্ভর করবে আপনার বনমন্ত্রী বা বনপাল, তারপর আপনার হচ্ছে তোমার পিসিএস এর উপর নির্ভর করে। তা পিসিএস এর অর্ডার নেই, বিএলসি দিয়ে দিয়েছেন, সোনাকাপাড়ি কুপন দিয়ে দিয়েছেন, ধরে নিন। কাকা কি মাছ নিচ্ছ? পায়রা মাছ নাও। ওটা বডি নরম, আমি নেবো না। মাছের গালাজি ভালো, কিন্তু বডি নরম। পায়রা মাছ নাও। এইটা এত ছোট বড় করে দে, আমি পায়রা দিলে আমার দামের সমস্যাই যাবে। দাম তো দিকে একটা, হ্যাঁ ওই তুলে একটু বসাই দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা কাট কাট হয়ে গেছে। খোকার একটা বরফ দাও দিন। কেন দিল, কেন কেন আমার ছড়লাই দিলে ওটা দিল। 3 মাস কেন দিল? আরে ভালো মাছ সাথে নরম গুজ যাচ্ছে। এখন শুনুন, আমি কথা বলি, এটা সম্পূর্ণ প্ল্যান মাফিক। এই ওয়ালে ফেলতে পারতেন না ওরে, বুঝলি? ওয়ালে ফেলতে সবাই ওয়ালে ফেলতে পারতেন না। একশো দেয়, একশো খাবে। কাকার 1 কেজি। টিয়া বাড়িতে যাচ্ছে তা। যেমন 500 টাকা পুরি দিবি তো, এই দে 150 দিবি। এই যে বাড়িতে এই মাছগুলো ভাগ করে নেওয়া হচ্ছে। মাছ যা ভাগে পেয়েছিলাম সেই মাছগুলো কেটে রান্না করতে বসে পড়লাম। আর মাছ তো যা হয়েছে খারাপ না, আর বেশিরভাগ মাছ তো বাড়ির থেকে বিক্রি হয়ে গেছে, আর কেজি 2 মতন আছে।
প্রতিদিন তো বর্ষার বাবা নিয়ে যায় মাছ বিক্রি করতে, এবার বর্ষার বাবা তো আর যেতে পারিনি, তার তো সে হাতে যন্ত্রণা প্রচুর, চাকুল মাছের কাঁটা প্রচুর যন্ত্রণা হচ্ছে। এখন ওই গরম জল করে দিচ্ছি, গরম জলের ভিতরে হাত রাখলে যন্ত্রণাটা আর কি কম ঠেকছে। একের পর এক এ পাত্রে দিই তো আরেক পাত্রে দিই, এরকম করে করে আর কি গরম জলটা করে দিচ্ছি। আর ওদিকে বেলুন ফুলাচ্ছে, ওরকম বেলুন খেলনা এসব দিলেই কিন্তু একটু চুপ করে থাকে। বললো কি বড় বেলুনের জাত, বেলুনটা বড় হয়েছে ফুলিয়ে, তাই রাজ বলছে এটা বড় বেলুনের জাত মনে হয়। তাহলে কত রকম কথা শিখেছে তাহলে বুঝো। আমার তো মনে ভয় হচ্ছে খুব। কান মাছ ফুটলো তাই এক রাত এক গঞ্চ দুপুর হইয়া গেছে, তাও যন্ত্রণা কমতেন না। গরম জলই রক্ষা করিয়াছে, কিন্তু ঠাকুর তোমার ওই আমি তো ভাবছিলাম সেই কান মাছের মতন দুদিন তিন দিন হাঁটার সময় ফুটে দিলে, কিন্তু জোয়ারে ফুটলি তোমার দেখতে যাবে, পেতে যাবে। একদিন সারাদিন। মা যেটা বলেছে একদম পারফেক্ট হয়ে গেল। হ্যাঁ, সত্যি মানে এটা জোয়ার ভাটার সাথে এই যন্ত্রণাটা হয়। হ্যাঁ, কান মাছ তো সে আমার না এই চাকুল মাছের কাঁটাটা দিয়েছে তখন ভাটা চলছে, হ্যাঁ, এবার ভাটা শেষ, গোন লেগে গেছে, কিন্তু যন্ত্রণা পুরো ভ্যানিশ। ওই গরম জল হয়ে সঙ্গে সঙ্গে মানে ওই ভাটার যেটুকু সময় ভাটা হয়েছে হ্যাঁ, সেইটুকু সময় কিন্তু এই যন্ত্রণা হলো। তো তোমার জোয়ারের সঙ্গে ফুললি তো ওই জোয়ার বলতে কি হাতে বেশি সামনে বেশি সময় যদি থাকতো, থাকতো, তত সময় ভাটা তো শেষ হয়ে গেল। এই তো সময় জ্বলতো। আমরা একরকম গেছি শেষ ভাটায়। আমার তো ভয় হচ্ছিল যে কান মাছ ফুটলটা গড়াগড়ি দিল, আর এই আর নৌকায় গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা তো। কার ভেতরে নল না নৌকায় করে ভেতরে গেল। নৌকায় আমি তো কি করব, কিছু করার নেই। গৌরঙ্গ ওই জালের থেকে মাছ ছাড়াচ্ছে, জাল সময় সময় থুতু দিতে হয়, ঘন ঘন ওগুলো দিতে হয়। চেপে রক্ত বের করে দেওয়া হয়েছে। গৌরঙ্গ ওইটা বলছে বারবার যে রক্তটা বের করে দিতে। প্রচুর রক্ত বেরিয়েছে, আর শিরার উপরে মেরেছে তো, এই যে এখানে শিরা, তো ওই শিরায় লেগে কি আঙুল ভিজিয়ে এরকম গড়িয়ে যাচ্ছে রক্ত। তা গৌরঙ্গ বলছে থাক, বাধা দিস নে, বেরিয়ে যায় যাক। এবার ওই আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ সঙ্গে সঙ্গে কি হয়েছে, পুরো ওই হাতের শিরা ধরতে 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 বগল পর্যন্ত চলে গেছে। এবার ওই গৌরঙ্গ বা সমস্ত লোকের কাছে আমি শুনেছি চাকুল মাছে কাঁটা দিলে বগল ধরে, মানে ওই শিরাটা একদম তো এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত টোটালি যন্ত্রণা হয়। এবার সেটাও হচ্ছে। এবার আমি ওদের কাছে শুধু বলছি কতক্ষণ হবে। আবার ডাক্তারের কাছে ফোন করেছি, মনসা মোড়ে ওই আমাদের নিত্যানন্দ ডাক্তারের কাছে ফোন করেছি। তা বলছে হেমেনদা কিছু তো নেই আমার কাছে, অবেশ করা ইঞ্জেকশন দিয়ে একমাত্র আটকে টাকা ছাড়া ওর ওষুধ নেই কোনো। এইবার কান মাছে তো কাঁটায় কোনো অবেশ খাটে না। ওষুধ নেই। আমার তো কান মাছের কাঁটার সময় তো অবেশ করেছিল, কোনো অবেশই হয়নি। এইবার আমি বলছি তো কোথার তো কোনো কিছু জোগাড় করা যাবে না? তো বলছে না আমার কাছে নেই। আমার তো চিন্তা হচ্ছে, আমি বলি তাহলে প্রণবের কাছে ফোন করবো, প্রণব ডাক্তারের কাছে। তা গৌরঙ্গ বলছে কি 2 ঘন্টার ভিতরে মোটামুটি ওই একবার সেরে যাবেন, তুই বাদ দে, চিন্তা করতে হবে না। এবারে জ্বালা করছে, ওই যে জায়গায় কাঁটা দিয়েছে ওর উপরে চামড়া পুরো জ্বালা করছে। খুলে গেছে। আর মুহূর্তের ভিতরে ওই জায়গাটা উঁচু হয়ে গেল শিরা। শিরায় মেরেছ তাইতে। আমরা একটু পথের দিকে আগিয়ে গিয়েছি, বর্ষার বাবা তো হাঁক দিচ্ছে জল গরম করো জল গরম করো। চাকুল মাছ পেলো না কাঁটা ফুললো, কোনটা তা বুঝতে পারছি না। এই চাকুল মাছের যে ওই বালি হয় না, কোনোদিন তো বাড়ি এসে চা খায়, তো আমি বলছি পথের তো চা কাঁটা ফুটে নাকি, তাই দেখ। আমি বলছি, আমি নৌকায় শুয়ে রয়েছি ওইভাবে, কি করব, কিছু তো যন্ত্রণা কাজ জানাবো, কি বলবো। এবার ভাইপো একা নৌকা বাচ্চা, আর গৌরঙ্গ ওই মাছ ছাড়াচ্ছে, জাল পরিষ্কার করছে। ঘাটে যেই নৌকাটা ঠেকিয়েছে দে ছুট, আর ওরা হাসতেছে পিছন দিকে সব। ওখানে আরও নদীর চারে সব ওই দোনের কাজ করতে ঝড় শীত এক দল, অলোক টলোক সব আগিয়ে গিয়েছে ওখানে। অলোক, ও হ্যাঁ অলোক ভিডিও দেখেছিল, তখন ওই ও ভিডিও কল করেছিল ভোলার কাছে। এবার ওই অলরেডি তখন আমরা জাল তুলছি, অলোক দেখেছে, কাঁটাও মেরেছে আমার হাতে, অলোক ওটা ভিডিও দেখেছে। সেখান থেকে হ্যাঁ ওই জন্যে ও ঘাটে এসেছিল দেখতে। এইবার আমি তো কোনো কথা বলছি না, ছুটছি, আর ওরা হাসতে পিছন পিছন। তুই তো মাছ কী করবো না করবো, তুই মাছ যা পারিস তোরা কর, আমি চললাম। মানে
যখন যন্ত্রণা সেই না আমি দেখছি যে ওই কান মাছের সময় আমি জানি যে গরম জলে অনেকটা উপশম হয়। আর একবার কিন্তু তোমার পড়বে 3 বার। পায়রা হোক কান হোক গায়ে সাবধান থাকবা। এই বড় বড় ট্যাংরা মাছগুলো পরে তো সারাক্ষণ তো বলি এটা ফুললি জ্বালা তবু তো ও বাবা, একবার বুড়ো আঙুলির মাথায় ঢুকে গিয়েছিল না ট্যাংরা মাছ, টেনে বের করেছিলাম। এমনি দেশি ট্যাংরা ফুললি তো আমার ভয়, ট্যাংরা মাছ ফুললি ভয়, ওই কাঁটা কর মাছ তো আমি সেভাবে দেখাইনি। কি কি মাছ নিয়ে বাড়িতে? এই ভাগে হয়েছে, এই একটা জাওয়া মাছ, ভোলা মাছ, আর এই একটা চুচো ট্যাংরা ট্যাংরা আছে ভোলা, আর এইটা নতুন নতুন মাছ পেয়েছিলাম আজকে। ছেলে মাছ এটি। ছেলে মাছ পেয়েছিলাম 2টো, তো দুটোই তো মনে হয় খুব ভালো ছিল না। আর ভাঙন মাছ পেয়েছিলাম আজকে একটা, পিসেমশাই নিয়েছেন, নিন পিসেমশাই। এবার মাছে জালে ময়লা না থাকলে প্রচুর মাছ হতো আজকে। মাছ চলে গেছে। মাছ চলে যায়নি, মাছ তো মাথা দিতেই পারছে না জালে, ফাঁস আটকে রয়েছে পুরো ওই ছেলা টাইপের, কাপড়ি ছেলা টাইপের গুঁড়ি। বালির চর না ওটা, টানা বালির চর তো, বালির চরে ওখান তো আর ওই কানায় স্রোত পড়ে বেশি, ডাল পালা গাছের বড় মুড়ো তোমার এটা ওটা প্রচুর সব জালে বেঁধে এসে যাওয়া অবস্থা। এখন মাছ যে গোটা আছে বিকেলবেলা নিয়ে যেতে হবে মনে হয়, সন্ধ্যাবেলা যাবো মানে, কারণ ওখানে ওখানে বসো। হ্যাঁ 2 কেজি আছে। ভাইপো হিসিকেশ তো বোটে গিয়েছে বাংলাদেশে বোটে, আর ওইদিকে গৌরাঙ্গ ভাই তো কাঁকড়া টিপে যাবে, দোন গাঁচ্ছে মানে এরকম টাইপের। এবার সন্ধ্যাবেলা চারা বাঁধছে সব ধনে। এখন মাছ তোমারই নিয়ে যেতে হবে সুস্থ হয়ে। বর্ষা এসে যাবে। এখন এই মাছ দিয়ে কচুরমুখী রান্না হবে। কোথায়? এখানে পাউন ধরে দিচ্ছিলাম না, কি দিয়ে রান্না হবে? কচুরমুখী দিয়ে। আর কচু শাক খাবো কচু কাঁকড়া দুটো হয়েছে, ওতেই মা যাবে পুকুর পাড়ে কচু শাকটা মাছ ভাইদি লাগে। তুমি মার সাথে তো যাও, যাবো যাবো বলে নাচতে দাও, একটু নাচ দাও। একটা ছবি ওঠে, কি হয় ছবি ওঠে? ছবি ওঠে মানে মনে হয় কি নাচুনি, এরকম আর্ট দিয়ে দিয়ে ছবি ওঠে। এই পুকুর বাড়ি কোথায় যাবো? কচু শাক কাটতে না জুতো আমার জুতোগুলো কোথায় রেখে আলো? মোরগ আজকে এত ডাকছে কেন? মোরগ এই মানুষের আওয়াজ পালি পাল্লা পাল্লি ডাকছে, এ ডাকছে তো ও ডাকছে, ও ডাকছে তো ও ডাকছে। অনেকগুলো ওই ওদের একটা ডাকছে, এমনি অনেক মোরগ হয়েছে। আর করবে তাই। এর এক সাইডে রাখা হয়েছে, এক সাইডে রাখি, ওই এইতে মারামারি করে সবার সঙ্গে। বাদ বাকিগুলো সব ওই ঘরে। এই বদমাইশ করে। কচুর ডাঁটা নিতে আসলাম, কাঁকড়া দিয়ে রান্না হবে তাই। কচু শাক খুব মিষ্টি আছে। আরেকদিন বলছে, আমি বলছি বলে চিনি দিয়েছো নাকি? বল না না, কাটার আগের তো ভেঙে যাচ্ছে। এই কচুর কিছুই বাদ যায় না, না এই ডাঁটার থেকে শুরু করে মিষ্টি, কচু, আবার সেই কচুর লতি, এই কচুর আবার লচ্ছি হয়, লতি খাওয়া হয়। ছোলা কচু জলে হয় কিন্তু এই কচু। এই যে পুকুরের কোনায় এখানে হয়েছে। কি হলো, তুমি গাছে উঠলে কেন? পিঁমড়ে তো, পিঁমড়ে কামড় দেবে তো। ও বাবা, কতটা উপরে উঠে গেছে দেখো মা, হ্যাঁ, কোথায় উঠেছে দেখো। এ ছেলে গাছও হবে, তোমরা গাছ উঠতে জানো না, এ ছেলে খুব গাছ হবে। কোথায় উঠে গেছে, ওই পাতধার পিঁমড়ে। পিঁমড়ে কামড়ালে কিন্তু যন্ত্রণা হবে। নেমে এসো এবার, নেমে এসো, চলে এসো, চলে এসো। নেমে এসো, কি নেমে এসো, এসো। তো তুমি থাকো তাহলে গাছে, আমরা চলে যাই। আমরা চলে যাচ্ছি। উনুন ধরিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব।
যে মা কচু শাক তুলে এনেছে, কতটা বড় বড় হয়েছে দেখুন, এই যে অনেকটাই মোটা। অনেকদিন ধরে খাবো খাবো করছি, খাওয়া হয় না, আজকে ফাইনালি এই যে কচু শাক খাওয়া হবে। বিনা সারের জিনিস এইগুলোই খাওয়া কিন্তু শরীরের পক্ষে উপকার, সেটাই আর কি ঠিকঠাক খাওয়া হয়ে ওঠে না। এখন কটা কাঁকড়া হয়েছে ভাগে, তাই রান্না করবো কচু শাক দিয়ে। তাহলে আজকে দুপুরে রান্না হচ্ছে কচু শাক, কাঁকড়া, কচুরমুখী আর মাছ। এখন রান্না করছি, রান্না করে খাওয়া দাওয়া করব। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।